আপনি কি জানেন বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে প্রথম নারী সচিব ছিলেন একজন সিলেটি কন্যা? একজন নারী যিনি ভেঙেছিলেন সীমাবদ্ধতার দেয়াল, প্রমাণ করেছিলেন লিডারশিপ নোজ নো জেন্ডার, অনলি ভিশন অ্যান্ড কারেজ। আমি রুবেল আহমেদ শুভ, সুরমা নাট্য থেকে হাজির হয়েছি বাংলাদেশের প্রথম নারী সচিব জাকিয়া আক্তার চৌধুরীর অনুপ্রেরণামূলক জীবনের গল্প নিয়ে। জাকিয়া আক্তার চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ২১ ফেব্রুয়ারি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামে এক ঐতিহ্যবাহী জমিদার পরিবারে। পিতা রশিদ আহমেদ চৌধুরী উপুই মিয়া সাহেব ছিলেন পূর্ব পাকিস্তান খাদ্য বিভাগের ডিরেক্টর ও সমাজসেবক। এই পরিবারের শেকড় আব্দুল মুন্তাকিম চৌধুরী আফতাব মিয়া সাহেবের আবদুল্লাহ ওয়াকফ ইস্টেট পর্যন্ত বিস্তৃত, যা আজও গোলাপগঞ্জের ইতিহাসে গৌরবের প্রতীক। জাকিয়া আক্তার চৌধুরী পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, যেখানে তিনি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৬৮ সালে যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিস অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে। পুরো ব্যাচে মাত্র ২ জন নারী, আর পূর্ব পাকিস্তান থেকে তিনিই ছিলেন একমাত্র। দীর্ঘ প্রশাসনিক জীবনে সততা ও দক্ষতার জন্য তিনি হয়ে ওঠেন সবার শ্রদ্ধার প্রতীক। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর তিনি বাংলাদেশের প্রথম নারী সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব নেন, দেশের প্রশাসনে এক ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করে। ২০০১ সালে অবসর নেন, রেখে যান এক আলোকিত উদাহরণ, যা আজও বাংলাদেশের নারীর সাহস ও সাফল্যের প্রতীক। She was not just the first woman secretary of Bangladesh. She was the first to prove that leadership knows no gender, only vision and courage. আমি রুবেল আহমেদ শুভ, সুরমা নাট্য থেকে তুলে ধরছি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও অনুপ্রেরণার গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সুরমা নাট্য পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন বাংলার অজানা কাহিনী জানতে।